যখন চলছে এমন আন্দোলন, তখন সিলেটে আনন্দ উল্লাস। সিলেট জায়গা পেয়েছে আগামী বছরের টি-20 বিশ্বকাপের ভেন্যুর তালিকায়। তবে এখনো শঙ্কা থাকছে নির্ধারিত 30 নভেম্বরের মধ্যে কাজ শেষ করা নিয়ে। স্থানীয় কর্মকর্তারা আশাবাদী নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যাবে কাজ। কক্সবাজারে যখন চলছে আন্দোলন হতাশা, তখন সিলেট যেন আনন্দের নগরী। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের স্বপ্ন পূরণ হয়েছে। টি-20 বিশ্বকাপের 3 ভেন্যুর একটি সিলেট। দীর্ঘ প্রতীক্ষার পর সুখবরে উচ্ছ্বসিত করেছে সিলেটবাসীকে। আমাদের অনেক দিনের দাবি ছিল যে আমরা এখানে বিশ্বকাপ দেখব, ক্রিকেটের বিশ্বকাপ দেখব। সিলেটের মানুষের দাবিটা পূরণ হয়েছে। আমরা অনেক সুন্দর একটি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু পেয়েছি। আমাদের এই আশাটা পূরণ হয়েছে, আমরা সবাই খেলা দেখতে পারবো, এতে আমরা আনন্দিত। 87 কোটি টাকার উন্নয়ন প্রকল্প শুরু হয়েছিল গত জুনে, কিন্তু অর্থ বরাদ্দ ছাড়ে দেরি আর আমলাতান্ত্রিক জটিলতায় নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। এরই মধ্যে 6 বার মাঠ পরিদর্শন করেছে আইসিসি প্রতিনিধি দল। সবশেষ সময় বেঁধে দেয়া হয়েছে 30 নভেম্বর। যদিও ক্রিকেট বোর্ড সভাপতি 20 নভেম্বরের মধ্যে তা প্রস্তুত করার ব্যাপারে আশাবাদী। সিলেটের সংগঠকরাও আশাবাদী 20 নভেম্বর নতুন রূপ পাবে এ স্টেডিয়াম। অত্যন্ত আনন্দিত, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। যেহেতু আমরা সিলেটের, এটা আমাদের প্রত্যাশিত ছিল, আমরা পাবো। আপনারা জানেন অনেক মানববন্ধন হয়েছে, অনেক কিছু হয়েছে। প্রত্যেককে আমি কথা দিয়েছিলাম, তখন আমি বোর্ডের পরিচালক ছিলাম, ডিভিশনের সেক্রেটারি ছিলাম, যে ইনশাল্লাহ আমরা আন্তর্জাতিক খেলা এখানে দেখবো। আইসিসি আশ্বস্ত হয়েছে, বিসিবিকেও আমরা সিলেটবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে তাদের জোরালো অবস্থান এবং তাদের আত্মবিশ্বাস ছিল যে সিলেটের ভেন্যু কমপ্লিট করা যাবে। দেশের 6ষ্ঠ জেলায় 9ম আন্তর্জাতিক ভেন্যু হয়ে অভিষেকের অপেক্ষায় সিলেট বিভাগীয় স্টেডিয়াম। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং প্রবাসী অধ্যুষিত সিলেটের এই বিভাগীয় স্টেডিয়ামটি আন্তর্জাতিক ভেন্যু হিসেবে স্বীকৃতি পাওয়ায় সিলেটবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন অনেকটাই পূরণ হয়েছে। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।